একদিন এক শেয়াল মনের আনন্দে গান গাইতে গাইতে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। তার মনের আনন্দে এতই বেশি আত্মহারা ছিল যে কিছু বুঝতে না পেরে জঙ্গলের মধ্যে থাকা একটি কুয়োর মধ্যে সে পড়ে যায়। এখন সে বুঝতে পারছে না যে সে কোথায় পড়ে গেছে। শিয়াল হতবাক হয়ে এদিক ওদিক দেখে বুঝতে পারল সে জঙ্গলের মধ্যে থাকা একটি কুয়োর মধ্যে পড়ে গেছে। এখন সে প্রাণপণে এখান থেকে বেরোনোর চেষ্টা করছে, কিন্তু তার সমস্ত চেষ্টা বৃথা হয়। সে কিছুতেই আর বাইরে বেরিয়ে আসতে পারে না। আমি এই কুমো থেকে কিভাবে বেরাবো কিছুই তো বুঝে উঠতে পারছি না। তাহলে কি আমি সারা জীবন এই কুয়োর মধ্যেই থাকবো? সে মনের দুঃখে বারবার কুয়ো থেকে বেরোনোর ব্যর্থ চেষ্টা করতে লাগলো। এদিকে বনের মধ্যে থাকা এক ছাগল খুব পিপাসিত হয়ে একটু জলের সন্ধান করছে। উফ, আজ দুপুরে যা গরম পড়েছে, জল তেষ্টায় আমার গলাটা একদম শুকিয়ে আসছে। এখন আমার জল পান করাটা খুব দরকারি। দেখি একটু সামনে এগিয়ে গিয়ে খাবার জল পাওয়া যায় কিনা। জঙ্গলের মধ্যে সামান্য একটু যাবার পর সে দেখতে পেল সামনে একটি কুয়ো আছে। ছাগলটি কিছুই না ভেবে সে কুয়োর সামনে এসে হাজির হলো এবং দেখতে পেল কুয়োতে একটি শিয়াল পড়ে রয়েছে। কুয়োর মধ্যে শিয়ালকে দেখে কিছুই না বুঝে শিয়ালের কাছে জানতে চাইলো যে, আচ্ছা শিয়াল ভাই, এই কুয়োতে কি খাবার মতো জল রয়েছে? শেয়াল তখন নিজের দুরবস্থার কথা চেপে গিয়ে একগাল হাসিতে মুখ ভরিয়ে নানাভাবে এই কুয়োর জলের প্রশংসা করে বলল যে, এই কুয়োর জল এত বেশি সুমিষ্ট যে আশেপাশে কোথাও তুমি এমন জল পাবে না। সুতরাং নিচে নেমে এসে প্রাণ ভরে জল খেয়ে নিজের তৃষ্ণার্থ প্রাণকে শান্তি দিতে পারো। কেউ তোমায় কিচ্ছুটি বলবে না। শেয়ালের মিষ্টি মিষ্টি কথায় আর দেরি না করে ছাগল কুয়োর মধ্যে লাফিয়ে পড়ল এবং মনের আনন্দে প্রাণ ভরে জল খেতে লাগলো। শিয়াল ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই মিষ্টি জল পান করার সুযোগ করে দেবার জন্য। ঠিক আছে ঠিক আছে, এত ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। এখন আমি তোমায় যে কথাটি বলছি তুমি একটু মন দিয়ে শোনো। আচ্ছা বলো শিয়াল ভাই, তোমার কি কথা আছে? ছাগল ভাই, আমাদের তো জল খাওয়া হয়ে গেছে। এখন তো আমাদের যেভাবেই হোক এই কুয়োর বাইরে বেড়াতে হবে, তাই না? কথাটা তো তুমি ঠিকই বলেছো, কিন্তু আমরা এখান থেকে বেরাবো কি করে কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা, তোমার মাথায় তো অনেক বুদ্ধি, তুমি কিছু একটা উপায় বের করো না। এখন শিয়াল ছাগলের এরকম কথা শুনে একটু মুচকি হেসে ছাগলের কাছে একটা প্রস্তাব রাখলো। তুমি যদি তোমার সামনের পা দুটো তুলে কুয়োর দেয়ালে ভার দিয়ে একটু খাড়া হয়ে দাঁড়াও আর তোমার মাথাটা একটু নিচু করে রাখো, তাহলেই আমি তোমার পিঠের ওপর ভার দিয়ে লাফিয়ে কুয়োর বাইরে চলে যাব। আর আমি একবার বাইরে বেরাতে পারলে তখন তোমাকে কুয়ো থেকে বের হওয়ার জন্য সাহায্য করব। আচ্ছা ঠিক আছে শিয়াল ভাই, তুমি যা বলছো তাই হবে। ছাগল কোনো কথা চিন্তা ভাবনা না করেই সঙ্গে সঙ্গে শিয়ালের প্রস্তাব মতো কুয়োর দেওয়াল ধরে দাঁড়িয়ে গেল। শিয়াল লাফ দিয়ে ছাগলের পিঠে চড়ল, তার শিং ধরে নিজেকে সোজা করলো এবং এক লাফ দিয়ে কুয়োর বাইরে এসে দাঁড়ালো এবং নিজেকে একটু নিরাপদ স্থানে রেখে ছাগলের উদ্দেশ্যে বলল, কিরে বেটা ছাগল, কুয়োর মধ্যে তোর এখন কেমন লাগছে বল একবার। মজা করো না শিয়াল ভাই, আমার মোটেই ভালো লাগছে না এই কুয়োর মধ্যে। দয়া করে তাড়াতাড়ি আমাকে এই কুয়ো থেকে বের করো। এই আমি চললাম এখান থেকে, এখন তুই থাক এই কুয়োর মধ্যে। আমি তো তোমার উপকার করতে গিয়েই নিজের বিপদ নিজেই ডেকে আনলাম। এই বলে ছাগল শিয়ালকে শর্তভঙ্গের জন্য অভিযুক্ত করলো। এই সময় শিয়াল খুব জোরে জোরে চিৎকার করে ছাগলের উদ্দেশ্যে বলল, ওরে বন্ধু মাথা মোটা ছাগল, তোর শরীরে যত চুল, তোর মাথায় যদি সেই পরিমাণ বুদ্ধি থাকতো তাহলে ওপরে ওঠার পথ ঠিক না করে তুই নিচে ঝাঁপ দিতি না। যে বিপদ থেকে রেহাই পাওয়ার কোনো উপায় তোর জানা নেই, সেই বিপদের দিকে নিজেই নিজেকে এভাবে ঠেলে দিতি না।
শিয়াল ওই স্থান থেকে চলে গেল এবং কুয়োর মধ্যে ছাগল নিজের এইরকম কর্মকাণ্ডের জন্য হতাশ হয়ে পড়ল। প্রচন্ড হতাশায় সে বাঁচার জন্য আর্তনাদ শুরু করলো। কেউ কি আছো এখানে আশেপাশে? দয়া করে আমায় বাঁচাও, আমি এই কুয়োর মধ্যে পড়ে রয়েছি, দয়া করে আমায় বাঁচাও। কেউ কি শুনতে পাচ্ছো আমার কথা? কুয়োর পাশে কিছু দূরে একটি হাতি ছিল। সে ছাগলের বাঁচার আর্তনাদ শুনতে পেল। এই গলা শুনে তো মনে হচ্ছে এটা ছাগলের, হয়তো আশেপাশে কোথাও কোনো বিপদে পড়ে বাঁচার জন্য আর্তনাদ করছে। যাই গিয়ে দেখি কিছু সাহায্য করতে পারি কিনা। কেউ কি আছো এখানে আশেপাশে? দয়া করে আমায় বাঁচাও, কেউ কি শুনতে পাচ্ছো আমার কথা? হাতি ছাগলের বাঁচার আর্তনাদ অনুসরণ করে কুয়োর কাছে এসে হাজির হলো এবং কুয়োর দিকে তাকাতেই সে হতবাক হলো এবং ছাগলকে জিজ্ঞাসা করলো, আরে ছাগল ভাই যে, তুমি এখানে আর কি করেই বা পড়ে গেলে এই কুয়োর মধ্যে? তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক যেভাবে হোক তোমাকে এই কুয়ো থেকে বের করে বাইরে নিয়ে আসবো। আগে তুমি বলো তোমার এই অবস্থা কি করে হলো? সে মনের দুঃখে তার সাথে ঘটে যাওয়া সমস্ত বিষয় হাতিকে বলতে লাগলো আর বলল যে শিয়াল তাকে কিভাবে তার সাথে প্রতারণা করেছে। হাতি তার সমস্ত কথা বুঝতে পেরে একটু সময় নষ্ট না করে তাকে বাঁচানোর জন্য সাহায্য করতে চাইল। আচ্ছা ছাগল ভাই, তুমি একদম চিন্তা করো না, আমি আমার সুর বাড়িয়ে দিচ্ছি তোমার দিকে। তুমি আমার সুর চেপে ধরলেই আমি তোমাকে উপরের দিকে তোলার চেষ্টা করব। এই কথা শুনে ছাগল খুব খুশি হলো। হাতি তার কথা মতো সুর বাড়িয়ে দিল ছাগলের দিকে আর ছাগলও একটু সময় নষ্ট না করে চেপে ধরলো হাতির সুর এবং হাতি খুব সহজেই তাকে কুয়ো থেকে বের করতে সক্ষম হলো। হাতি ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আর আমি তোমার এই উপকার কোনোদিনই ভুলবো না। আচ্ছা ঠিক আছে, এত ধন্যবাদ জানাবার কিছু হয়নি, চলো এখন এই স্থান থেকে যাওয়া যাক। তারা জঙ্গলের দিকে যেতে শুরু করলো। সামান্য একটু দূরে যেতেই তারা দেখতে পেল একটি ফাঁদের মধ্যে ওই শিয়ালটি আটকে পড়েছে এবং বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছে। ছাগল ও হাতি ফাঁদের মধ্যে আটকে থাকা শিয়ালের কাছে এসে দাঁড়ালো। হাতি ভাই, এই সেই পাজি বদমাই শিয়াল যে আমাকে কুয়োর মধ্যে একা ফেলে চলে এসেছিল। আচ্ছা শিয়াল পণ্ডিত, এখন তোমার কেমন লাগছে এই ফাঁদের মধ্যে আটকে থাকতে? একটু বলো আমাদের। শিয়াল খুব লজ্জিত হয়ে একটু করুণ সুরে তাদের উদ্দেশ্যে বলল, ছাগল ভাই, আমার মস্ত বড় ভুল হয়েছে, অনেক বড় অন্যায় করেছি আমি তোমার সাথে। দয়া করে আমায় ক্ষমা করে এই ফাঁদ থেকে মুক্ত করো। এইরকম অন্যায় আমি আর কোনোদিনও করবো না কারোর সাথে। তোমার সাথে জল খেতে গিয়ে আমার অনেক বড় শিক্ষা হয়েছে, আর আমি তোমার কোনো রকম মিষ্টি মিষ্টি কথাই বলছি না ও তোমাকে কোনো রকম সাহায্যও করছি না, এই বলে দিলাম। হাতি ভাই, এই শেয়াল অনেক বড় অকৃতজ্ঞ, চলো আমরা এখন এখান থেকে চলে যাই। দয়া করে আমায় বাঁচাও হাতি ভাই, তা না হলে এই ফাঁদ যারা পেতে রেখেছে তারা আমাকে ধরে নিয়ে যাবে। এই কথা শুনে হাতির মনে শিয়ালের জন্য একটু সহানুভূতি হলো এবং সে তাকে সাহায্য করতে চাইলো। এই আমি কথা দিচ্ছি আর কোনোদিন কারোর সাথে কোনো চালাকি করবো না, আর কারোর কোনো ক্ষতিও করবো না। ছাগল ভাই চলো, শিয়াল পণ্ডিতকে আগে বের করি এই ফাঁদ থেকে, না হলে তো বেচারা এই ফাঁদ থেকে বেড়াতেই পারবে না। কেন শিয়াল পণ্ডিত, তোমার তো মাথায় অনেক বুদ্ধি, এবার বেড়াও এখান থেকে তোমার মাথার বুদ্ধি খাটিয়ে। ছাগল ভাই, শিয়াল তার কর্মকাণ্ডের জন্য প্রচন্ড লজ্জিত, তাই আমাদের উচিত সবকিছু ভুলে গিয়ে তাকে সাহায্য করা। তাছাড়া কারোর বিপদের সময় কোনোদিনই কাউকে নিয়ে উপহাস করা উচিত নয়। সে যা করেছে তুমিও যদি তাই করো তাহলে তোমার আর শিয়ালের মধ্যে পার্থক্যটা কোথায় থাকলো? তাই আমি বলছি আমাদের উচিত শিয়ালকে এই ফাঁদ থেকে মুক্ত করা। ঠিক আছে হাতি ভাই, তাহলে বলো আমাকে কিভাবে মুক্ত করব শিয়াল পণ্ডিতকে এই ফাঁদ থেকে। আচ্ছা ছাগল ভাই, তোমার শিঙে তো অনেক ধার আছে, তাহলে তুমি একটু চেষ্টা করে দেখো
তোমার শিং দিয়ে এই ফাঁদ ছিঁড়তে পারো কিনা। ছাগল শিয়ালের কথা মতো ফাঁদের সামনে এসে দাঁড়ালো এবং তার ধারালো শিং দিয়ে ফাঁদটিকে ছিঁড়ে ফেলার চেষ্টা করলো। ছাগলের শিংয়ে এত বেশি ধার ছিল যে ফাঁদটি খুব সহজেই ছিঁড়ে গেল। শিয়াল ফাঁদ থেকে বেরিয়ে এসে খুব খুশি হয়ে তাদেরকে বলল, ছাগল ভাই, হাতি ভাই, তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এই ফাঁদ থেকে মুক্ত করার জন্য। আর আমি খুবই লজ্জিত আমার নোংরা কর্মকাণ্ডের জন্য। পারলে আমাকে ক্ষমা করে দিও। আমার এটা ভেবে খুব ভালো লাগছে যে তুমি তোমার নিজের ভুল বুঝতে পেরেছো। আর হ্যাঁ, এটাও মনে রাখবে যে চালাকির দ্বারা কোনোদিন কোনো মহৎ কাজ করা সম্ভব নয়। চালাকি করে তুমি হয়তো কিছু জনকে ঠকাতে পারবে, এর থেকে বেশি কিছু নয়। ঠিক আছে হাতি ভাই, আমি তোমার এই সুন্দর কথাগুলি মনে রাখবো। আর একটা কথা বলি, একটু শোনো দয়া করে। এই জঙ্গল আমাদের সবার, তাই আমরা সব সময় একে অপরের উপকার করব ও সবার সুখ দুঃখ সকলে মিলে ভাগ করে নেবার চেষ্টা করব। তাহলে আমরা সকলেই খুব ভালো থাকবো। যাই হোক, এখন চলো এখান থেকে, একটু পরেই সন্ধ্যা নেমে আসবে, আমরা যে যার বাসায় ফিরে যাই। হাতির সমস্ত কথায় তারা সম্মতি জানিয়ে গভীর জঙ্গলের দিকে তাদের বাসার উদ্দেশ্যে যেতে শুরু করলো।